বন্ধুরা, আমার সুজির পাঁপড় হয়ে গেছে। দেখুন, একদম মরমর করছে, একদম গুঁড়ো হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। চলুন যাই। জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এখানে আমি সুজি নিয়েছি পুরো এক বাটি নিয়ে নিই। এখানে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। সুজির আমি পাঁপড় করব। এই বাটির মাপ করে, এই ছোটো বাটির মাপ করে আমি জল দেব। এক বাটি দিয়ে দিলাম। এখানে রাখার অসুবিধা আমার, দু বাটি দিলাম। তিন বাটি, চার বাটি, পাঁচ বাটি আমি জল দিয়ে দিলাম। বন্ধুরা, একটু গরম হোক, একটু গরম হয়ে গেছে। আমি এই সুজিগুলো, আমি এক বাটির কম সুজি আছে, আমি এতে দিয়ে দেবো। অনবরত নাড়তে হবে, নাহলে বসে যাবে। হতে থাক, দেখা। গ্যাস হাই ফ্লেমে দিয়ে আমি এটাকে, সুজিটাকে সেদ্ধ করে নেবো পুরো। 5 বাটি জল দিয়েছি, এক বাটির কম আমি সুজি দিয়েছি। অনবরত নাড়তে হবে, নাহলে তলায় ধরে যাবে, বসে যাবে সুজি, দলা পাকিয়ে যাবে। না হলে অনবরত আমি নাড়ছি। এই যে দেখুন, এরকম ঘনত্ব হয়ে গেছে। এতে আমি দেব কিছুটা গোলমরিচ। এখানে দেব জিরে, কোথায়, এখানে দেব জিরে, গোটা জিরে দিয়ে এটা ভালো করে আমি মিক্স করব। এখানে দেব নুন। নুনটা না দিলে টেস্ট আসবে না। সুজিটা ভালো করে সেদ্ধ হোক। এখানে সব মশলা দিয়ে দিয়েছি। এতে একটু দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, টেস্ট আসার জন্য এটা এর সাথে মিশিয়ে দেবো। দেখতে থাক বন্ধুরা। দেখুন, সুজির মিশ্রণটা এরকম ঘনত্ব হয়েছে। আর একটু বসে যাবে, সুজি তো একটু বসে যাবে। একটু ঠান্ডা হোক, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দেখুন, কুলোর মধ্যে আমি প্লাস্টিক পেতেছি, দিয়ে আমি এইভাবে আমি দিয়ে দেবো। আর একটা দিচ্ছি, ছোটো ছোটো পাঁপড় করব। এখানে একটা দিচ্ছি। কুলোর মধ্যে একটা কাপড়ের যে প্লাস্টিক থাকে, সেই কাপড়ে প্লাস্টিক দিয়ে দিয়েছি। এইভাবে দিয়ে দিলাম, দেখতে থাকুন। বন্ধুরা, কুলোর মধ্যে প্লাস্টিক দিয়ে দিয়েছি। দেখুন পাঁপড়গুলো এখানে কটা থালায় দিয়েছি। এই থালায় দিয়ে দিয়েছি, বেশি হয়েছে। দেখুন গোল গোল করে এগুলো আমি এখন রোদ্রে দিয়ে দেবো। বন্ধুরা, এই যে সুজির পাঁপড় করে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম। দেখুন, এইগুলো শুকিয়ে কেমন ছোট হয়ে গেছে।
এখানে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি, এগুলো আমি এখন ভাজবো, দেখতে থাকুন। সুজির পাঁপড় ভাজা হচ্ছে, দেখুন কতটা বড় হয়ে গেছে। তুলে নেবো এবারে। আর একটা দেবো। হয়ে গেছে এটাও। শুকিয়ে যেতে কালো কালো হয়ে গেছে সুজিটা। আমার সুজির পাঁপড় হয়ে গেছে।